রাত্রি ছিল ভয়ঙ্কর। রাত তখন প্রায় 1টা। রিয়াদ তার পুরনো পৈতৃক বাড়িতে এসেছে কয়েকদিনের জন্য। বাড়িটা গ্রামের প্রান্তে, অনেকটা জঙ্গলের মধ্যে। শৈশবে সে এই বাড়িতে কিছুদিন কাটিয়েছিল, কিন্তু এখন বাড়িটা পুরনো, ধসে পড়া অবস্থায়। সন্ধ্যার পরপরই আশেপাশের মানুষজন এই বাড়ি নিয়ে কথাবার্তা বলতো। কেউ কেউ বলতো রাতে এখানে নাকি অদ্ভুত আওয়াজ শোনা যায়। রিয়াদ এসব কথায় কান দেয়নি। সে ঠিক করলো রাতটা বাড়ির ভেতরেই কাটাবে। তার সঙ্গী ছিল একটা টর্চ, একটা মোবাইল আর একটা ছুরি। সে বাড়ির পুরনো ঘরগুলো ঘুরে ঘুরে দেখছিল। বাড়ির দেয়ালে ফাটল, ছাদের টিনে মরচে ধরে গেছে। এমন সময় সে একটা ঘরের কোণায় প্রাচীন একটা দোলনা দেখতে পেল। দোলনাটা অদ্ভুতভাবে একা একাই দুলছিল। শুরুর দিকে ভেবেছিল বাতাসের কারণে এমন হচ্ছে, কিন্তু আশ্চর্যের বিষয় ছিল বাড়ির ভেতরে কোনো হাওয়া লাগছিল না। সে দোলনার কাছে গিয়ে দেখল এর উপর একটা পুরনো ছেঁড়া পুতুল পড়ে আছে। পুতুলটার চোখ যেন তার দিকেই তাকিয়ে আছে। এক মুহূর্তের জন্য রিয়াদ চমকে উঠল। সে পুতুলটা তুলে নিতেই হঠাৎ ঘরের ভেতর ঠান্ডা বাতাস বইতে শুরু করলো। বাতাসের সঙ্গে যেন কেউ ফিসফিস করে বলছে, এখানে এসো না। রিয়াদ চারপাশে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। সে পুতুলটা ছেড়ে দিয়ে দ্রুত ঘর থেকে বেরিয়ে এলো। রাত বাড়ার সঙ্গে সঙ্গে আওয়াজগুলো বাড়তে লাগলো। কখনো শুনতে পেল বাচ্চার কান্না, কখনো শুনতে পেল কারো পদশব্দ। ঘড়ির কাঁটা রাত 3টার দিকে এগোতেই রিয়াদ সিদ্ধান্ত নিল আর এখানে থাকা যাবে না। তবে বেরোবার সময় দরজাটা ভেতর থেকে লক হয়ে গেল। সে অনেক চেষ্টা করেও দরজা খুলতে পারল না। এমন সময় তার মোবাইলের আলো নিজের থেকে জ্বলে উঠল। স্ক্রিনে একটা শব্দ ভেসে এলো, তুমি আমার জায়গায় ঢুকছো কেন? রিয়াদ আতঙ্কে মোবাইলটা ফেলে দিল। এমন সময় পেছন থেকে কারো ঠান্ডা হাত তার কাঁধে স্পর্শ করলো। ঘুরে দেখতেই সে দেখতে পেল এক ভয়ঙ্কর চেহারার বৃদ্ধা দাঁড়িয়ে আছে। তার চোখ দুইটা লাল, দাঁতগুলো ধারালো, আর সাদা শরীরে ময়লা কাপড়। বৃদ্ধা মৃদু স্বরে বলল, তুমি এখানে আসার সাহস দেখিয়েছো, কিন্তু বের হওয়ার সাহস পাবে না। এরপর হঠাৎ বাতাস আরো জোরে বইতে লাগলো। পুরো ঘর যেন ভূমিকম্পে কাঁপতে লাগলো। রিয়াদ বুঝতে পারল তার জীবনের সবচেয়ে বড় ভুলটা হয়েছে। তো এভরিওয়ান, গল্প ভালো লাগলে একটা লাইক করতে পারেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।